আমাদের ইজ্জত আল্লাহর দরবারে নবীজির উম্মত হওয়ার কারণে কতটুকু উপরে একটু জায়গা নেই, পরে আলোচনা হবে, কষ্ট হবে। আল্লাহর একজন পয়গম্বর, ওনার নাম হচ্ছে হযরতে মূসা কালিমুল্লাহ। তো মূসা নবীর জামানায় মূসা নবীর একজন উম্মত, তিনি মহান আল্লাহর জিকির করেছেন। কার জিকির? আল্লাহর জিকির করা কি ইবাদতটা ভালো না খারাপ? তো মূসা নবীর উম্মত যখন মহান মালিকের তাসবিহ আদায় করছেন, জিকির করছেন, জিকির করতে করতে দেখা যায় হঠাৎ করে ওনার উপরে একটা পাথর ধইসা পড়ে গেছে। আপনারা বলেন, পাথরের চাপায় পড়লে কোনো মানুষ কি বাঁচে? আমরা বলি বাঁচে না, কিন্তু একজন বাঁচাতে পারেন, তিনি কে? তিনি কে? এটা আমার কথা নয়, আপনার কথা নয়। সূরা আল ইমরানে আল্লাহ পাক বলেছেন, ইউখরিজুল হাইয়্যিতা মিনাল মাইয়্যিত, আমি আল্লাহ মরারে জিন্দা করি, জিন্দারে মরা করি। ক্ষমতা কার? যুবক ভাইয়ের আমার, মূসা নবীর উম্মত আল্লাহর জিকির করতে করতে পাথরের চাপায় যখন পড়ে গেলেন, দুনিয়ার মানুষগুলো ধারণা করেছে লোকটা মনে হয় আর বেঁচে নাই। এই ধারণা করে যার যার মতো করে সবাই আপন আপন বাড়িতে চলে যেতে লাগলেন। দিন যায় রাত যায়, দিন যায় রাত যায়, যাইতে 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 একদিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 100 বছর নয়, 200 বছর নয়, বাজানো টানা 300 বছর পার হয়ে গেল। জোরে বলেন কতশো বছর? 300 বছর পার হবার পরে পাথরটা যখন ওই জায়গা থেকে সরানো হলো, দেখা যায় পাথরের চাপায় পড়া একজন আল্লাহর বান্দা জীবিত অবস্থায়, যার জবান থেকে বের হচ্ছে আল্লাহ আল্লাহ আল্লাহ। দুনিয়ার মানুষগুলো অবাক হয়ে গেল। পাথরের চাপায় পড়লে তো কোনো লোক বাঁচে না, সবাই তারে ডাক দিয়া কই, হে আল্লাহর বান্দা, পাথরের চাপায় পড়লে তো কোনো লোক বাঁচে না, তুমি বাঁচলা কেমনে? তখন লোকটা ডাক দিয়া কই, ও দুনিয়াবাসীরা, আমি যেই আল্লাহর জিকির করেছি, আমি যেই আল্লাহর তাসবিহ আদায় করেছি, আমাকে বাঁচিয়েছেন সেই মহান আল্লাহ। সুবহানাল্লাহ। এই জন্য কবি কয়, তুমি রাখো কি বা মারো এই দয়া করো, থাকিতে যেন তোমায় না ভুলি। ঠিক না বেজে? লোকটা ডাক দিয়া কয়, আমি যে আল্লাহর জিকির করেছি, আমারে বাঁচিয়েছেন সেই আল্লাহ। দুনিয়ার মানুষগুলা তখন ডাক দিয়া কয়, হে আল্লাহর বান্দা, তুমি পাথরের চাপায় পইরা খাইলা কে? তখন লোকটা ডাক দিয়া কয়, আমি যেই আল্লাহর তাসবিহ আদায় করেছি, সেই মহান আল্লাহ পাথরের ভিতর আমাকে রিজিক দান করেছে। আপনারা বলুন, আল্লাহ চাইলে পাথরের ভিতর রিজিক দিতে পারে কি পারে না? দুনিয়ার মানুষগুলা ডাক দিয়া কয়, আল্লাহর বান্দা, আমরা জানতে চাই তুমি কতদিন যাবত এই পাথরের চাপায় পয়রা মহান আল্লাহর তাসবিহ আদায় করতেছ? তখন লোকটা ডাক দিয়া কয়, ও দুনিয়াবাসীরা, আমি 1 দিন নয়, 2 দিন নয়, টানা 300 বছর যাবত পাথরের চাপায় পয়রা আল্লাহর তাসবিহ আদায় করছি। কয়শো বছর? এই কথাটা বলার সঙ্গে সঙ্গে দুনিয়ার মানুষগুলা সবাই অবাক হয়ে গেল। তারা স্ট্রেঞ্জ, 300 বছর পাথরের চাপায় পয়রা ইবাদত করলো, না জানি কেমন ভাগ্যবান লোকটা। সবাই ডাক দিয়া কয়, আমরা জানতে চাই তুমি কোন নবীর উম্মত? তখন লোকটা গর্বের সহিত বলে উঠলো, আমি আল্লাহর পয়গম্বর মূসা কালিমুল্লাহর উম্মত। কোন নবীর? পরিচয় দিল, আমি মূসা নবীর উম্মত। পাথরের চাপায় পড়া টাকা ইবাদত করছে কয়শো বছর? উম্মত কোন নবীর? মূসা নবীর উম্মত পাথরের চাপায় পড়ে ইবাদত করছে কয়শো বছর? 300 বছর ইবাদত করছে। দুনিয়ার মানুষগুলো আফসোস করতেছে, আয় হায়, না জানি কেমন নেকি তার আমলে আল্লাহ তাআলা দান করছে। দুনিয়ার মানুষগুলো যখন মূসা নবীর উম্মতের আমল দেখা আফসোস করতেছে, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন কুদরতের নজর দিয়ে তাকাইয়া দেখতেছেন মূসা নবীর উম্মতের এই 300 বছর পাথরের চাপায় পড়া আমলের কথা চিন্তা করে আফসোস করতেছে। আমার আল্লাহ এই দৃশ্যটা দেখে সরাসরি কুদরতের জবান দিয়া মূসা নবীর একটা সংবাদ দিলেন। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, ও বন্ধু মূসা,
তোমার উম্মত পাথরের চাপায় পড়া 300 বছর আমি মওলার জিকির কইরা আমার দরবারে যেই নেকি অর্জন করেছে, আল্লাহ তাআলা ডাক দিয়া কই, বন্ধু মুসা, আমার হাবিব রাহমাতাল লিল আলামিন নবী মুস্তাফার একজন উম্মত এক রাত ইবাদত করে যেই নেকি অর্জন করবে, আল্লাহ কই মুসা রে, তোমার উম্মতের 300 বছরের পাথরের চাপায় পড়ে থাকা নেকির চাইতে আমার হাবিব নবী মুস্তাফার একজন উম্মতের এক রাতের নেকি শত শত গুণ বেশি। আরেকটু জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। কষ্ট হইছে? আল্লাহ রাব্বুল আলামিন কয়, বন্ধু মুসা, তোমার উম্মতের পাথরের চাপায় পড়ে থাকা 300 বছরের নেকির চাইতে আমার হাবিব নবী মুস্তাফার একজন উম্মতের এক রাতের নেকি শত শত গুণ বেশি। এই সংবাদটা শোনার সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাম ঝোর ঝোর করে চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিলেন। তিনি টপ টপ করে চোখের পানি ছেড়ে কান্না করে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে বলতেছেন, আল্লাহ, ও দয়াল আল্লাহ, আমি মুসারে যদি নবী না বানাইয়া শেষ জামানার নবীর উম্মত বানাইতা, আমি মুসা নিজের ধন্য মনে করতাম। আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন, একজন নির্দোষ মাসুম নবী, কুল্লু নবীও মাসুম, শুধু মুসা নবী নয়, সমস্ত নবীগণ নির্দোষ মাসুম। কথা কোন ঠিক কিনা? কুল্লু নবীও মাসুম, সমস্ত নবীগণ নির্দোষ নিষ্কলঙ্ক। আমার সোনা কামরার বাবাজিরা, আপনারা বলুন, নবীদের আমলে কোনো গুনাহ থাকতে পারে? নবীগণ নির্দোষ মাসুম, তাইলে মুসা নবীও তো নির্দোষ মাসুম, ঠিক কিনা বলেন? চিন্তা করেন, একজন মাসুম নবী, দয়াল নবীর গুনাহগার উম্মতের এক রাতের আমলের নেকির কথা শুনি না, একজন মাসুম নবী আল্লাহরে ডাক দেয়া কয়, আল্লাহ গো, আমি মুসারে যদি নবী না বানাইয়া শেষ জামানার নবীর উম্মত বানাইতা, আমি মুসা নিজেকে ধন্য মনে করতাম। তাইলে চিন্তা করুন, আমরা তো সরাসরি দয়াল নবীর উম্মত, তাইলে নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহর দরবারে আমার আপনার ইজ্জত কম না বেশি? বলেন কম না বেশি? এই জন্য আসে কয়, প্রেমিক কয়, নবী বিনে আপন কেহ নাই গো মুমিন ভাই, নবী বিনে বান্ধব কেহ নাই। আল্লাহকে করিতে খুশি, নবীর প্রেমে হও দাসী, আল কোরআনে ঘোষণা দেতা, আই গো মুমিন ভাই, নবী বিনে আপন কেহ নাই। ঠিক কিনা বলেন? ওরে মা বাবা, আত্মীয় স্বজন, স্ত্রী পুত্র কন্যা গণ, সবার চাইতে নবীজি আপন। নবীজিকে জানের চাইতে অধিক ভালো না বাসিলে, হাদিসে কয় তাহারি মান্না, আই গো মুমিন ভাই, নবী বিনে আপন কেহ নাই। ঠিক কিনা বলেন? ওই নবীর উম্মত হওয়ার কারণে আমার আপনার ইজ্জত আল্লাহর দরবারে কম না বেশি? এবার চিন্তা করেন, ওই নবীর সম্মানটা আল্লাহর কাছে কতটুকু হইতে পারে? উম্মত হওয়ার কারণে যদি আমার আপনার ইজ্জত এতটুকু দামি হয়, আমার নবীর ইজ্জতটা কতটুকু হতে পারে? বাজানো, আমি যেই আয়াতে পাক তেলাওয়াত করেছিলাম, সূরা বনী ইসরাঈলের ৭৯ নম্বর আয়াত, এই পবিত্র আয়াতে পাকের মাধ্যমে আল্লাহ তাআলা আপন হাবিবকে দুইটা বিশেষ গুণে গুণান্বিত করেছেন। কয়টা? দুইটা বিশেষ গুণে গুণান্বিত করেছেন। একটা হলো দুনিয়াতে, আরেকটা হলো আখিরাতে। দুনিয়াতে যেটা, এটা হলো তাহাজ্জুদ, আর আখিরাতে যেটা, এটা হলো মাকামে মাহমুদ। আমি এই দুইটা পয়েন্টের আলোচনা করে আজকের মাহফিল শেষ করব। বন্ধুরা আমার, বাবাজিরা শুনতে রাজি আছেন তো সবাই? একটু মনোযোগ বাবাজিরা আমার, বন্ধুরা আমার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মিনাল
উচ্চস্বরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন, ওগো হাবিব, আপনি রাতের শেষ অংশে তাহাজ্জুদ কায়েম করুন, কেননা এটা আপনার জন্য এক্সট্রা। তারপরে আল্লাহ কয়, হাবিব, চিন্তার কোনো কারণ নাই। আসা ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ কই, ওগো হাবিব, খুব শীঘ্রই আমি আপনাকে মাকামে মাহমুদের মধ্যে উপনীত করব। এই হলো আয়াতে পাকের সরল তরজমা। আসুন এবার তাফসীরের দিকে নজর করে এই আয়াতে পাকের তাফসীর করতে যাইয়া জগৎ বিখ্যাত তাফসীরে রুহুল বয়ান প্রমাণ করেছে, তাহাজ্জুদের নামাজটা আমার নবীর জন্য শর্ত, অন্য কোন নবীর জন্য তাহাজ্জুদ কেন ওয়াক্তের নামাজগুলো শর্ত ছিল না। তাহাজ্জুদের নামাজ পড়া দয়াল নবীর জন্য এটা এক্সট্রা হিসেবে আল্লাহ তাআলা দান করেছিলেন, কিন্তু অন্য কোন নবীর জন্য তাহাজ্জুদ পড়া শর্ত নয়। শুধু তাহাজ্জুদ কেন, পাঁচ ওয়াক্তের নামাজ পড়াও পূর্বের যুগের নবীগণের জন্য শর্ত স্বরূপ ছিল না। তারপর পূর্বের যুগের নবীগণ পাঁচ ওয়াক্তের নামাজ যদিও তারা পড়েছেন, এক একজন নবী এক এক ওয়াক্তের নামাজ দিয়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছেন, কিন্তু দয়াল নবীর জন্য ছয় ওয়াক্ত নামাজ শর্ত ছিল। পাঁচ ওয়াক্তের পাশাপাশি আরেকটা হলো তাহাজ্জুদ। এই তাহাজ্জুদের নামাজটা নবীর জন্য পড়া শর্ত ছিল বিদায় আজ পর্যন্ত মক্কা শরীফ মদিনা শরীফের মধ্যে গিয়া দেখবেন ওয়াক্ত মোতাবেক আযান হয় 6 বার। কয়বার? পৃথিবীর সব মসজিদে ওয়াক্ত মোতাবেক আযান হয় কয়বার? কিন্তু মক্কা শরীফ মদিনা শরীফের মধ্যে কিয়ামত পর্যন্ত ওয়াক্ত মোতাবেক আযান হবে 6 বার। কয়বার? ফজর, যোহর, আসর, মাগরিব, এশা, তাহাজ্জুদ। কিন্তু পৃথিবীর সব মসজিদে 5 ওয়াক্তের আযান হয় তাহাজ্জুদ ব্যতীত। এখন প্রশ্ন হলো, হুজুর, ফজরের আযান পড়ে ফজরের আযানের আগে তাহাজ্জুদের আযানটা কেন হয়? রাসূল তো এখন দুনিয়াতে নাই, এখন আযান দিলে নবী কি নামাজ পড়বে? অনেকেই এই রকম প্রশ্ন করতে পারে। হে আমার ভাইয়েরা, নবীগণ নামাজ পড়ছেন, পড়তেছেন, পড়তে থাকিবেন। এই জন্য বলা হয়েছে আল আম্বিয়া ও আহিয়াউন, সমস্ত নবীগণ জিন্দা, ফি কুবুরিহিম, আপন আপন রওজা শরীফের মধ্যে ইউসাল্লুন। এটা মুজাহিদের সাগা, তারা পড়তেছেন, পড়বেন, পড়তে থাকিবেন। বন্ধুরা আমার, বাবাজিরা, এটা মুজাহিদের সাগা, ইউসাল্লুন। সমস্ত নবীগণ নামাজ পড়েছেন, পড়তেছেন, পড়তে থাকিবেন, কারণ আল্লাহর সমস্ত নবীগণ জিন্দা, ফি কুবুরিহিম, আপন আপন রওজা শরীফের মধ্যে ইউসাল্লুন, তারা নির্দিষ্ট টাইমে সালাত আদায় করতেছেন এবং তারা আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত। এ সোনা কামদার বাবাজিরা, বন্ধুরা, এই জন্য নবীর সম্মানে মক্কা শরীফ মদিনা শরীফের মধ্যে ওয়াক্ত মোতাবেক আযান হয় কয়বার? জোরে কোন কয়বার? তাহাজ্জুদের আযান এটা এই জন্য হয়, নবীর জন্য তাহাজ্জুদ পড়া শর্ত। রাসূল এখন পর্যন্ত তাহাজ্জুদ পড়তেছেন, এই জন্য মক্কা শরীফ মদিনা শরীফে নবীর সম্মানে ওয়াক্ত মোতাবেক 6 বার আযান হয়, কিন্তু পৃথিবীর সব মসজিদে ওয়াক্ত মোতাবেক আযান হয় 5 বার। আসুন মূল কথায় চলে যাই, একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়িনা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদিন। এ জিবরাইল, যাও যাও, আমার বন্ধু ইব্রাহিম পরীক্ষার মধ্যে জয়লাভ করেছে, বেহেশত থেকে জান্নাতি দুম্বা হাজির করে দাও। সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাম দুম্বা নিয়ে হাজির হয়ে গেলেন, উদ্ধার হয়ে গেলেন শিশু ইসমাইল, কুরবানি হয়ে গেল বেহেশতে দুম্বা। আল্লাহর দরবার থেকে আপন পুত্রকে জীবিত ফিরত পাইয়া যোহরের নামাজ পড়ে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছিলেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে আসরের নামাজ পড়ে
মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছিলেন। তিনিও আল্লাহর একজন পয়গম্বর, ওনার নাম হচ্ছে হযরতে উযাইর আলাইহিস সালাম। এটাও কেন জানেননি? উযাইর আলাইহিস সালামের ইন্তেকালের 100 বছর পরে, উযাইর আলাইহিস সালামের ইন্তেকালের 100 বছর পরে আল্লাহ তাআলা তার বন্ধুকে নতুন জীবন দান করেছিলেন। আল্লাহ চাইলে পারে কি পারে না? জোরে কোন পারে কি পারে না? উযাইর আলাইহিস সালামের ইন্তেকালের 100 বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন আবার উনাকে নতুন জীবন দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পক্ষ থেকে নতুন জীবন ফেরত পাইয়া, আল্লাহর পক্ষ থেকে নতুন জীবন ফেরত পাইয়া, 100 বছর পরে নতুন জীবন ফেরত পাইয়া তিনি আসরের নামাজ আদায় করে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছেন। এই বন্ধুরা, বাবাজিরা, তারই ধারাবাহিকতায় মাগরিবের নামাজ আদায় করে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছেন। তিনি আল্লাহর একজন পয়গম্বর, ওনার নাম হচ্ছে হযরতে দাউদ আলাইহিস সালাম। জুরে জুরে কন্যা সুবহানাল্লাহ। এখানে একটা বিষয় আছে, আপনারা বলুন তো, মাগরিবের টাইমে ফরজ নামাজ কয় রাকাত? কয় রাকাত? যোহরে কয় রাকাত? আসরে কয় রাকাত? এশাতে কয় রাকাত? তাইলে বাজার আমার যোহরে 4 রাকাত ফরজ, আসরে 4 রাকাত ফরজ, এশাতে 4 রাকাত ফরজ, মাগরিবের টাইমে 4 রাকাত ফরজ হইলে কি কোনো অসুবিধা ছিল? তাইলে এশাতে 4 রাকাত, আসরে 4 রাকাত, যোহরে 4 রাকাত, মধ্যখানে মাগরিবের টাইমে 3 রাকাত নামাজ ফরজ হইল কেন? কোনদিন কি গবেষণা করছেন? হ্যাঁ, গবেষণা করব দূরের কথা, আমরা তো ওয়াক্তের নামাজগুলাই পড়ি না। কথা কি ঠিক না? ঠিক। নামাজ নিয়ে গবেষণা দূরের কথা, আমরা তো ওয়াক্তের নামাজগুলাই ভালো করে পড়ি না। বললে কষ্ট পাবেন, আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো, আজকে হয়তো যারা এখানে আমরা বসছি অনেকের এশারের নামাজটা কাজা হয়েছে, যারা এখানে বসছি অনেকের মাগরিব কাজা হয়েছে, আসর কাজা হয়েছে, যোহর কাজা হয়েছে, ফজরের কথা কি আর বলবো, বলতে লজ্জা লাগে। কারণ প্রায় সময় মাহফিল শেষ করে বাসায় ফিরতে ফিরতে ফজরের নামাজটা রাস্তায় আদায় করতে হয়। অনেক এলাকার মসজিদের মধ্যে প্রবেশ করলে যায় দেখি 2-3 জন মুরব্বী মুসল্লি আর ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব ছাড়া এক্সট্রা কোনো মুসল্লি মসজিদের ভিতরে নাই। তাইলে বাজান আমার, বন্ধুরা আমার, ফজরের নামাজটা কি মুষ্টিময় কয়েকজনের জন্য ফরজ নাকি আমাদের সবার জন্য পড়া ফরজ? তাইলে বন্ধুরা আমার, বাবাজিরা, নামাজ দিয়ে গবেষণা দূরের কথা, আমরা তো ওয়াক্তের নামাজই পড়ি না। যুবক বন্ধুরা আমার, বাবাজিরা, কত মুসল্লি নামাজ কাজা কইরা ঘুমের ঘরে চলে যায়। আপনারা বলুন, ফজরের নামাজটা যে কাজা করে ঘুমাইলাম, এই ঘুম থেকে জাগবো এর কোনো গ্যারান্টি আসেনি? এশারের নামাজটা যে কাজা করে ঘুমাইলাম, ফজরের নামাজটা যে পড়তে পারবো কোনো গ্যারান্টি আসেনি? ওরে কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে যোহরে জানাজা। ঠিক কিনা বলে? আমি জীবনে কত মানুষ দেখেছি বাজান, ফজরের নামাজ পড়ে ঘুমাইলো, যোহরের টাইমে তার জানাজার নামাজ হয়েছে, ফজরের নামাজ পড়েছে জামাতে, আর যোহরের টাইমে যোহরের নামাজ শেষে মৃত ব্যক্তির জানাজা হয়েছে। আমি নিজেই এই রকম জানাজা আদায় করেছি বন্ধুরে। কারণ সবকিছুর গ্যারান্টি আছে, মৃত্যুর কোনো গ্যারান্টি নাই। মৃত্যুটা এমন একটা জিনিস, কখন কোন সময় মৃত্যুর ফেরেশতা আমার আপনার কাছে আসবে এর নির্দিষ্ট কোনো গ্যারান্টি পৃথিবীর কোনো মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব দিতে পারবে? এই জন্য কবি বলেছেন, আজরাইল আসিয়া প্রাণ করিব হরণ, আইব আজরাইল আসিয়া প্রাণ করিব হরণ, ওরে নিজ গুণে সাগে বাংলা করবানি বারণ, আমার
উপায় কি তখন আমার আল্লাহ নিরঞ্জন, না জানি কি হালে আমার হইব মরণ। এ সোনা কান্দার বাবাজিরা, এই যে নবীর বাগানে বসলাম, এখানে মরণ হতে পারে কি পারে না? নামাজে সিজদারত অবস্থায় মরণ হতে পারে কি পারে না? মসজিদে ঢোকার সময় মরণ হতে পারে কি পারে না? রাস্তা দিয়ে হাঁটার সময় মরণ হইতে পারে কি পারে না? জন্মিলে মরিতে হবে, ওরে ভবরঙ্গ হবে যে ভঙ্গ ছবি, সাদেরই অঙ্গ তোমার মাটিতে মিলাবে, জন্মিলে মরিতে হবে। যতই রঙের গুণে তোমরাই না কেন, মৃত্যু আমাদেরকে পাকড়াও করবে। এই জন্য যুবক ভাইয়ের আমার বাবাজিরা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করতে হবে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে। কারণ বাজান রে, এমন একটা মাস আমাদের সামনে আসতেছে, যেই মাসে নফল বন্দেগী করলে ফরজের সওয়াব, ফরজ ইবাদত করলে 70 গুণ বাড়ায়া সওয়াব। বর্তমানে যেই মাসটা আমাদের কাছ থেকে অতিবাহিত হচ্ছে, এই মাসটার নাম হচ্ছে মাহে শাবান। এই শাবান মাস সম্পর্কে রাসূল বলেছেন, শাবান শাহরি, শাবান হলো আমি নবীর মাস। কেন ওই নবীর মাস এই জন্য বলেছেন, কারণ এই মাসের মধ্যে একটা রাত চলে গিয়েছে, নিসফে শাবান, মধ্যবর্তী রাতটাই ছিল লাইলাতুল বারাত, ভাগ্যের রজনী। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য বাবাজি আমার, হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাহে রমজান ব্যতীত এত আমল অন্য কোন মাসে করতে দেখি নাই যতটুকু আমল রাসূল করতেন শাবান মাসে। এত পরিমাণ রোজা রাখতে আমি কোন মাসে দেখি নাই যতটা রোজা আমার রাসূল শাবান মাসে রাখতেন। কারণ আমার নবী শাবান মাস ঢোকার সাথে সাথে রোজা রাখা শুরু করতেন, একদম রমজান পর্যন্ত পৌঁছে দিতেন। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, এটা কেন জানেননি? নবী নিজের জন্য নয়, উম্মতদেরকে শিক্ষা দেওয়ার জন্য, উম্মতদেরকে শিক্ষা দেওয়ার জন্য আমার মায়ার নবী এই আমল বন্দেগী করে আমাদেরকে জানিয়েছেন, দেখিয়েছেন, বুঝিয়েছেন। কিন্তু আজকে মুখে মুখে নবীকে ভালোবাসি ভালোবাসি বলা হয়, কিন্তু নবীর আদর্শ অনুসারে চলাটা আমাদের জন্য সম্ভব হয় না। যতক্ষণ পর্যন্ত আমার নবীর সুন্নাত ও তরিকা অনুসরণ না করে, আমার নবীর সুন্নাহকে অনুসরণ করে না চলবেন, ততক্ষণ পর্যন্ত মানব জীবনে কোনো শান্তি ফিরে আসবে না। আওয়াজ করে বলুন ঠিক না বেঠে? আমি বলেছিলাম মাগরিবের টাইমে কেন 3 রাকাত নামাজ আল্লাহ ফরজ করেছেন। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, মাগরিবের টাইমে 3 রাকাত নামাজ এই জন্য ফরজ করা হয়েছে। দাউদ আলাইহিস সালাম কিন্তু মাগরিবের টাইমে 4 রাকাত নামাজের নিয়তে দাঁড়াইছিলেন। কয় রাকাত? 4 রাকাত। মাগরিবের টাইমে দাউদ নবী কিন্তু 4 রাকাতের নিয়ত করেই দাঁড়িয়েছিলেন। এখন আপনারা বলুন, নামাজের মধ্যে দাঁড়াইলে দেখা হয় কার সাথে? কথা হয় কার সাথে? নামাজের মধ্যে দাঁড়াইলে দিদার হয়, কথা হয় আমার মওলা পাকের সাথে। কিন্তু আজও পর্যন্ত আমরা কি মওলার সাথে দিদার করতে পারছি? কেমনে পারবো? কারণ আমি আপনি যখন নামাজের মধ্যে দাঁড়াই, নামাজ পড়বো, সিজদা করবো আল্লাহরে, মন চলে যায় চাষতলে। সিজদা করবো আল্লাহরে, মন চলে যায় মোবাইলে। সিজদা করবো আল্লাহরে, মন চলে যায় খেলার মাঠে। দেখবেন কত মুসল্লি আছে, ইমাম সাহেব হুজুর সূরাটা যদি একটু লম্বা পড়ে, নামাজ শেষে হুজুরকে থ্রেট মারে, তো হুজুর একটু বাইকটা করে পড়ুন জানা। এবং বিভিন্ন ওকেশনে দেখবেন ইমাম সাহেব হুজুর দিকে নাচতে গেলাম, সূরা লম্বা বলেন না, একটু বাইকটা করে বলেন। আছে না নাই? ফাজলামির একটা সীমা আছে। মুসলমানদের ঈমানটা কচু পাতার পানি নিয়ে, কচু পাতায় পানি রাখলে একটু কাঠ হলে যেরকম ঈমান চলে যায়, এই পানিটা পড়ে যায়, ঠিক তদ্রুপ মুসলমানদের ঈমানটা এইরকম। অনেক সময় ঢঙ্গের কারণে আমাদের ঈমান হারা হয়ে যায়। এই জন্য ভাইয়েরা আমার, নামাজ কোনো ঠাট্টা মস্করার ইবাদত নয়। নামাজ এমন একটা ইবাদত, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার।
আল্লাহর বান্দাদেরকে অশ্লীল কাজ থেকে, খারাপ কাজ থেকে, বেহায়াপনা থেকে নামাজ মুক্ত করে নিয়ে আসেন। কিন্তু বর্তমান সিচুয়েশনে দেখা যায় নামাজ পড়লেও আরো বেশি বেশি অশ্লীল কাজে যুক্ত হয়। এটা কেন জানেননি? আমাদের মুখে থাকে একটা, অন্তরে থাকে অন্যটা। মুখ এবং দিল যতক্ষণ এক না হবে সারাদিন নামাজ পড়তে পারবেন, ওই নামাজ দিয়ে আত্মায় শান্তি আসবে না। যতক্ষণ দিল এবং জবানটাকে এক না করবেন ততক্ষণ পর্যন্ত আত্মার মধ্যে শান্তি আসবে না। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, কিছু কিছু মানুষ দেখবেন মুখে আল্লাহর নাম, অন্তরে শয়তানের কাম। ওই দিনও বলেছিলাম, সহজ ভাষায় একটা মাহফিলে বলে গিয়েছিলাম যে এক ভদ্রলোক দেশি গাইটা দোহন করছে, দুধটা ঘন হয়েছে, যখন চিন্তা করছে দুধটা ঘন, এটা মানে আদাসের পানি মিশাইলে বুঝতো না। ঠাস করে দেখবেন আদাসের পানি মিশাই ফেলছে। কথা কোন ঠিক না বেঠি? এরপরে দেখবেন হাজি রুমাল ডামা তার মাঝে দিয়া বালতিটা লইয়া বাজারে যাইতেছে আর পড়তেছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। ঠিক না বেঠি? বন্ধুরা আমার, সহজ সরল মানুষগুলা তো মনে করে লোকটা নামাজি, আল্লাহওয়ালা লোক, কিন্তু দুধটা তো আল্লাহর নিয়ামত। এই ভদ্রলোক তো পানি মিশাইয়া করছে কিয়ামত নাকি? মাত্র 40 টাকা লাভের জন্য, 50 টাকা লাভের জন্য আমরা আমাদের ঈমানটাকে নষ্ট করে ফেললাম। আমি তো এটার দ্বারাতে আমি আমার একটা ভাইয়ের প্রতি জুলুম করেছি। কথা কোন ঠিক না বেশি? ওই ভদ্রলোক তো বিনা পয়সা আমার কাছ থেকে দুধ কিনতে আসে না, আমাকে কেজিতে যত টাকা আসে এত টাকাই তো দিবেন। কিন্তু আমি যে আধা লিটার পানি মিশাইলাম দুধের মধ্যে, এটা তো আমানতে খিয়ানত করলাম। ঠিক না বেশি? দুধ আল্লাহর দেওয়া আমানত জিনিস, এটার মধ্যে পানি মিশাইয়া আমি আমানতে খিয়ানত করলাম। আমি যদি আমানত নষ্ট করি, সারাদিন নামাজ পড়া কপালে যদি কালো দাগ করে, আপনারা বলুন ওই নামাজ দিয়ে কি আল্লাহর সন্তুষ্টি হবে? এই জন্য কবি বলেছেন, নামাজ পড়ো রে গহীনে ডুবিয়া নামাজ পড়ো, পঞ্চয়াত্তা মুক্তা দিয়া জ্ঞানী মান সাজাইও রে গহীনে ডুবিয়া নামাজ পড়ো। যুবক বন্ধুরা আমার, বাবাজিরা, নামাজ শুধু পড়লেই হবে না যদি নামাজটা নামাজের মতো না হয়। নামাজের মধ্যে দাঁড়াইলে দিদার হয় আল্লাহর সাথে, কথা হয় আমার আল্লাহর সাথে। কেননা নামাজি মুসল্লি নামাজে দাঁড়াইয়া যতক্ষণ কোরআন তেলাওয়াত শুনবে এবং পড়বে, অনেক সময় ইক্তেদাই তো বিহাজাল ইমাম বলে যখন দাঁড়াই, আমরা তো মনে করি যে হুজুরই পড়তাছে, আমরা তো পড়ি না, তাইলে কেমনে হয়? কিন্তু শুনুন, শরীয়তের মাসালা হলো ইমামের কেরাতি হচ্ছে মুক্তাদির কেরাত। যখন আমরা ইক্তেদাই তো বিহাজাল ইমাম বলে ফেলি, তখন ইমাম সাহেব যে কেরাত পড়ে মুক্তাদিরা কেরাত, ইমামের কেরাতি হচ্ছে মুক্তাদিদের কেরাত। এই জন্য আমরা যতক্ষণ শ্রবণ করব মনে করবেন আমরাও ইমাম সাহেবের সাথে কোরআন পাঠ করতেছি। আর যতক্ষণ কোরআনের আয়াত, যতটা আয়াত তেলাওয়াত করা হবে, বুঝতে হবে এই কোরআন আল্লাহর বাণী। এই কোরআন কার বাণী? নামাজে দাঁড়িয়ে কোরআনের যতটা আয়াত তেলাওয়াত করা হবে, বুঝতে হবে বান্দার কথাবার্তা চলতেছে আমার মওলার সাথে। কথা কোন ঠিক কিনা? আসল কথা হলো আমরা অর্থ বুঝি না। অর্থ বুঝা যদি কোরআন শরীফ পড়তাম, তাইলে কোরআনের মতো এত মজা আর কোন কিতাবের মধ্যে নাই। কথা কোন ঠিক না বেশি? অনেক উপন্যাস আমরা পড়ি জীবনে, অনেক জীবনী পড়ি, অনেক কিতাব পড়ি, অনেক রাইটারের জীবনী পড়ি। পড়ার পরে দেখবেন অনেক কবি সাহিত্যিকের রচনাগুলা পড়িরা আমরা আত্মতৃপ্তি পাই। এত সুন্দর একটা কাহিনী বইয়ের মধ্যে লেখছে, এত সুন্দর একটা কাহিনী বইয়ের মধ্যে লেখছে। যদি আমাদের আঞ্চলিক ভাষায়, শুদ্ধ ভাষায়, বাংলা ভাষায় এই রচনাগুলা করা হয়েছে, এইগুলা পড়লে আমাদের কাছে তৃপ্তি হয়। কিন্তু ভাইয়ের আমার, কোরআনের অর্থটা বুঝা যদি আমরা পড়তে পারি, এর চাইতে মজা আর কোন কিতাবের মধ্যে কথা বলা আছে। কিন্তু মোট কথা হলো আমরা এমন একটা অসহায় মানুষ, এমন একটা অভাগা মানুষ, আমরা সবকিছু সম্ভব করতে পারি, কিন্তু কোরআন পড়াটা আমাদের জন্য অসম্ভব হয়ে যায়। এই বন্ধুরা, মানুষ পারে না এমন কোন জিনিস নাই। মানুষ যদি জঙ্গল দিয়ে হাঁটে, দেখবেন জঙ্গল ভিতরে দিয়েও রাস্তা হয়ে যায়, জঙ্গলটাও মঙ্গল হয়ে যায়। মানুষ পারে না এমন কোন জিনিস নাই। আপনি বেশি পারেন না, প্রতিদিন অন্তত কোরআনের একটা আয়াতে কারিমা শিখেন।
কয়টা? মাত্র একটা আয়াতে কারিমা শিক্ষা করেন, অর্থ সহকারে বুঝা আপনি একটা আয়াতে কারিমা আপনি তেলাওয়াত করেন, তাহলে চিন্তা করেন প্রতিদিন যদি আমি কোরআনের একখানা আয়াতে কারিমা যদি তেলাওয়াত করি, অর্থ বুঝে পড়ি, তাহলে 30 দিনে 30 খান আয়াত। কটা কোন ঠিকটা বেজে 30 দিনে আয়াত কটা হয়? 30টা হয়। তাহলে 12 মাসে কয়টা হয়? একটু হিসাব করে দেখবেন ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, তাহলে 1 বছরে দেখা যাবে আমরা মোটামুটি কোরআন শরীফের 365 আয়াতে কারিমা আমাদের জানা হয়ে যায়, অর্থটা আমাদের জানা হয়ে যায়, নলেজে চলে আসে। তাহলে 1 বছরে যদি অন্তত সূরা বাকারার অর্থটা যদি আমরা বুঝতে পারি, পরের বছর আরেকটা সূরা আমরা এরকম ভাবে প্রতিদিন অন্তত একটা আয়াতে কারিমা অর্থ সহকারে পড়ব, দেখবেন মানুষ পারে না এমন কোন জিনিস নাই। আমরা যখন চেষ্টা করব তখনই আমরা সফল হয়ে যাব। কথা বলেন ঠিক না বেঠিক? আমার কথাগুলো কি বুঝতে অসুবিধা হচ্ছে? বন্ধুরা আমার, বাবাজিরা, যে কথাটা আমি বলতে চেয়েছিলাম, হযরত দাউদ আলাইহিস সালাম মাগরিবের টাইমে তিনি 4 রাকাতের নামাজের নিয়ত করে দাঁড়িয়েছিলেন, কিন্তু নামাজের মধ্যে দাঁড়ায়া তিনি তো দুনিয়ার কোন চিন্তা চেতনার মধ্যে নাই। তিনি নামাজের মধ্যে দাঁড়ায়া আমার মওলার প্রেমে যখন ফানা হইয়া যখন তাওবার আয়াত যখন তেলাওয়াত করতেছেন, তাওবার আয়াত যখন তেলাওয়াত করতেছেন, তেলাওয়াতের মাধ্যমে তিনি 1 রাকাত নামাজ পড়লেন, 2 রাকাত নামাজ পড়লেন, 3 রাকাত নামাজ পড়িয়া তিনি যখন উঠবেন, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন কুদরতের জবান দিয়া ডাক দিয়া কয়, বন্ধু দাউদ, তোমার তওবা কবুল করে নিলাম, এবার তুমি সালামটা ফিরাইয়া নাও। এবার তোমার তওবা কবুল হয়ে গেছে। দেখেন নামাজের মাধ্যমে দাউদ নবীর তওবা আল্লাহ তাআলা কবুল করলেন। তিনি আল্লাহর কাছে যেই তওবা করলেন, মাগরিবের টাইমে তিনি 4 রাকাতের নামাজের নিয়তে যদিও দাঁড়িয়েছিলেন, 3 রাকাত নামাজ পড়ার পরে আল্লাহ তাআলা কুদরতের জবান দিয়ে ডাক দিয়া কয়, দাউদ, তোমার তওবা কবুল হয়ে গেছে, এবার তুমি সালাম ফিরিয়ে নাও। যদিও তিনি 4 রাকাতের নিয়ত করেছিলেন, 3 রাকাত আল্লাহ তাআলা করার পরে আদেশ দিলেন সালাম ফিরানোর জন্য। এই জন্য তিনি 3 রাকাত নামাজ পড়ে সালাম ফিরালেন, যেই কারণে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত দাউদ নবীর সম্মানে, কিয়ামত পর্যন্ত দাউদ নবীর সম্মানে উম্মতে মুহাম্মদের জন্য মাগরিবের টাইমে 3 রাকাত নামাজই আল্লাহ কবুল করে নিয়েছেন। এখন কি কেউ 1 রাকাত বাড়াতে পারবে? কমাতে পারবে? কারণ বন্ধুরা আমার, এখানে পিছনে আরেকটা হাকিকত হলো, মাগরিবের সময়টা হচ্ছে আখেরি ওয়াক্ত, দিন চলে যায়, রাত শুরু হয়, একদম শর্ট টাইম। এই জন্য বন্ধুরা আমার, বাবাজিরা আমার, হয়তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে আমাদেরকে ওই জিনিসটাই বুঝিয়েছেন যে দিন চলে যাচ্ছে, রাত শুরু হবে, যেই কারণে যদি তিনি 4 রাকাতের নিয়ত করেছিলেন, কিন্তু 3 রাকাত করার পরে আল্লাহ আদেশ দিলেন, দাউদ তুমি সালাম ফিরিয়ে নাও। দাউদ আলাইহিস সালাম সালাম ফিরিয়ে নিলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওনার তওবা কবুল করলেন। আর উম্মতে মুহাম্মদের জন্য কিয়ামত পর্যন্ত মাগরিবের টাইমে আল্লাহ রাব্বুল আলামিন মাগরিবের 3 রাকাত নামাজি ফরজ হিসেবে গ্রহণ করেছেন। এবার বুঝার সিনেবাজান, আসুন সামনে যাই। এশারের নামাজ পড়া গোটা জাহানের পক্ষ হতে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছিলেন রাহমাতাল লিল আলামিন। কারণ আমার নবী আসার আগে জগৎ অন্ধকার ছিল। কি ছিল? জগৎ অন্ধকার ছিল। এই পৃথিবীতে মূর্খতা ছিল, অজ্ঞতা ছিল, জাহেলিয়াত প্রথা যেটাকে বলা হয়, অজ্ঞতা, মূর্খতা ছিল। রাসূল আসার পরে সমস্ত অজ্ঞতা দূর হয়ে গেছে, জগৎ যখন শান্তির আভাস পেয়েছে। এই জন্য ভাইয়ের আমার, রাসূল সমস্ত জগতের পক্ষ হতে আল্লাহর কাছে এশারের নামাজ পড়ে আমার নবী শুকরিয়া আদায় করেছেন। এরপরে মদিনার কামলিওয়ালা নবী যখন মহান মালিকের আহ্বানে মেরাজ শরীফের মধ্যে যখন গিয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই নবীর উম্মতের গুনার বোঝা হালকা করার জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন। এই 5 ওয়াক্তের নামাজ ফরজ করে দিয়েছেন। আর নবীর জন্য তাহাজ্জুদ এক্সট্রা। কিন্তু ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এই তাহাজ্জুদের আমলটা আমার আপনার জন্য করা হচ্ছে সুন্নাত। রাসূল যেহেতু এটা শর্ত স্বরূপ করেছিলেন, নবী যেহেতু এটা শর্ত স্বরূপ ছিল, আমার আপনার জন্য তাহাজ্জুদের নামাজটা করা কিন্তু সুন্নাত। সুবহানাল্লাহ। এখানে শর্ত হলো, দেখেন হাদিস শরীফের মধ্যে রাসূল বলেছেন যে তাহাজ্জুদের নামাজটা কোন মহল্লা থেকে অন্তত একজন লোক যদি আদায় না করে, তাহলে পুরাটা এলাকা আল্লাহর কাছে জিম্মি হয়ে যায়।
যেরকম ভাবে রমজান শরীফে প্রত্যেকটা মহল্লা থেকে অন্তত একজন লোক যদি ইতিকাফ আদায় না করে পুরাটা এলাকা যেরকম দায়মুক্ত হয়, তাহাজ্জুদের বেলায় রাসূল বলেছেন যদি কোনো পাড়া মহল্লা থেকে অন্তত একজন লোক যদি তাহাজ্জুদ আদায় না করে তাহলে পুরাটা এলাকা আল্লাহর কাছে জিম্মি হয়ে যায়, কুরুক হয়ে থাকে। এই জন্য ভাইয়েরা আমার, তাহাজ্জুদের পড়ার নিয়ম হচ্ছে সর্বোচ্চ 12 রাকাত, তারপরে কেউ 8 রাকাত পড়ে, কেউ 4 রাকাত পড়ে, সর্বনিম্ন টাইম যদি না পান 2 রাকাত যদি আদায় করেন তারপরও দায়মুক্ত হয়ে যাবে। সর্বনিম্ন 2 রাকাত যদি কেউ আদায় করে তাহাজ্জুদ আদায় হবে, যেহেতু এটা আমার আপনার জন্য নফল ইবাদত। এই জন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমরা এই তাহাজ্জুদ পড়তে হবে। এই একটা কথা হলো, ফরজ ইবাদতের মাধ্যমে বান্দার গুনাহ মাফ হয়, আর নফল বন্দেগীর মাধ্যমে বান্দা আল্লাহর ওলি হয়। ফরজ ইবাদতের মাধ্যমে বান্দার গুনাহ মাফ হয়, আর নফল বন্দেগীর মাধ্যমে বান্দা আল্লাহর ওলি হয়। বুজুর্গানে কেরামের জীবনী পড়ে দেখবেন তারা কখনো তাহাজ্জুদ কাজা করতেন না, কারণ রাত যখন 12টা হয়ে যায়, আল্লাহ প্রেমিক রাসূল প্রেমিক বান্দাগুলা তখন আরামের ঘুম হারাম করে দিয়া তারা আমার আল্লাহকে পাবার জন্য ব্যস্ত হয়ে যায়, আল্লাহকে পাবার জন্য ব্যস্ত হয়ে যায়। এই জন্য দেখবেন পাড়া মহল্লা দিয়ে হাঁটার সময় অনেক সময় রাত্রি ঘুরে হাইটা দেখবেন কিছু কিছু ঘরের ভিতরে ঘুম 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 শব্দ শোনা যায়। দেখবেন তাহাজ্জুদ গুজার ব্যক্তিরা তারা নীরবে নিস্তব্ধে ঘরের একটা কোনায় বসে তারা পরিবারের সদস্যদেরকে ঘুমের মধ্যে রেখেই তাহাজ্জুদ গুজার ব্যক্তিরা দেখবেন তারা নীরবে নিস্তব্ধে আমার আল্লাহর জিকিরে ফানা হয়ে যায়, তারা ইবাদতে মশগুল হয়ে যায়, চোখের পানি ছেড়ে দিয়া তারা ঢেকড়াইয়া ঢেকড়াইয়া আল্লাহর দরবারে কান্না করে। এই জন্য যুবক ভাইয়েরা আমার, আমরা তাহাজ্জুদ পড়ব দূরের কথা, ওয়াক্তের নামাজ তো ভালো করে পড়তে চাই না, তাইলে আমাদের অন্তর চক্ষু পরিষ্কার হবে কিভাবে, আমাদের কাশফুল কুলুব হবে কিভাবে? এই জন্য ভাইরা আমার, বাবাজিরা, নেক আমলের মাধ্যমে কাশফুল কুলুব হয়, অন্তর চক্ষু খোলা হয়। আর না হলে নফসে আম্মারার ঢোকার মধ্যে পড়িয়া মানুষ যখন পাপের কাজে নিমজ্জিত হয়ে যায়, পাপ করতে করতে আয়নার মতো পরিষ্কার, কালকার টিক্কার মতো কালো হয়ে যায়। ঠিক কিনা বলেন? মোবাইল ফোনে দেখবেন যখন ভাইরাস আক্রান্ত হয়, আমরা দেখবেন এটা রিস্টার্ট দেই, কথা কোন ঠিক না? তারপরে যখন মাঝে মধ্যে হ্যাং মারে তখন দেখবেন এটা আমরা কম্পিউটারে ঢুকাইয়া আমরা ফ্লাশ মারি, কথা কোন ঠিক না? বুঝি? এরপরে রিস্টার্টের মাধ্যমে আবার মোবাইলটা ওপেন হয়, কারণ এটার যত ভাইরাস আছে, ভাইরাস যতক্ষণ নির্মূল না করবেন আপনার মোবাইলটা সুন্দর করে চালু হবে না। তো ঠিক তদ্রুপ ভাবে এই সফটওয়্যার আবিষ্কার করার আগেই আমার আল্লাহ ১৫০০ বছর আগে আমার আল্লাহ এমন সফটওয়্যার সৃষ্টি করছে যেটা ফিটিং করছে প্রত্যেকটা আদম সন্তানের বাম স্তনের 2 আঙ্গুল নিচে। এই সফটওয়্যারের নাম হচ্ছে লাতিফায়ে কলব। নাম কি? লাতিফায়ে কলব। এটা আয়নার মতো পরিষ্কার থাকে জন্মের পরে, কিন্তু নারী পুরুষ যখন 12 বছর প্লাস হয় তখন আমাদের 3 ধরনের নফসানিয়ত আছে। এর মধ্যে কঠিনতম নফস নফসে আম্মারা, এই শয়তানের ঢোকার মধ্যে পড়ে মানুষ যখন পাপের দিকে ডাইভার্ট হয়ে যায় তখন আস্তে আস্তে আমাদের আয়নার মতো পরিষ্কার কালটা ভাইরাস আক্রান্ত হয়ে এই গুনাহ করতে করতে টিক্কার মতো কালো হয়ে যায়। আর কালটা যখন অন্ধকার হয়ে যায় তখন মানুষের দিল পাষাণ হয়ে যায়। কাল যখন অন্ধকার হয়ে যায় তখনই মানুষের দিল পাষাণ হয়ে যায়। ওই মানুষটা তখন আরেকটা মানুষকে খুন করতে দ্বিধা করে না, রক্তাক্ত করতে দ্বিধা করে না, ওজনে কম দিতে দ্বিধা করে না, মানুষকে ঠকাইতে দ্বিধা করে না। ঠিক না বেশি? দেখবেন কিছু কিছু মানুষ আপন লোক কিন্তু আরো বেশি শত্রু হয়। আপনি বিশ্বাস করছেন, বিশ্বাসের পর দেখবেন অনেক মানুষ চুরি করে ফেলে। কেন করে? কারণ তার দিল মরে আছে। সে ভাবতেছে যাক আমার আপন মানুষ, বন্ধু মানুষ যদি 10 টাকা বেশি হয়ে যাবি এটা টের পাইতো না, লজ্জায় কিছু বলবেও না, কথা কোন ঠিক আছে? কিন্তু উনি না বলতে পারে, কিন্তু একজনের কাছে তো আমরা আসামি হয়ে গেছি। তিনি কে? আমার গোপন জিনিসটা আপনি হয়তো জানেন না, আপনার গোপন জিনিসটা আমি জানি না, আপনার ব্যাংক ব্যালেন্স কত আছে আমি জানি না, আমার ব্যাংক ব্যালেন্স কত আছে আপনি জানেন না, কিন্তু আমি আপনি কেউ কারোটা জানি না, কিন্তু আমাদের উভয়েরটা জানেন একজন। তিনি কে? জোরে বলেন, তিনি কে? এই জন্য ভাইয়েরা আমার, ওই আল্লাহকে পাইতে হলে, ওই আল্লাহকে পাইতে হলে, আল্লাহকে খুশি করতে হলে কালটাকে নূরান্বিত করতে হবে, কালটাকে জিন্দা করতে হবে। এই জন্য ভাইয়েরা আমার,
যার জিন্দা হয়ে যায় ওই ব্যক্তি কখনো কাউকে ওজনে কম দিতে পারে না। কাল যার জিন্দা হয়ে যায় ওই ব্যক্তি কখনো মানুষ হত্যা করতে পারে না। কাল যার পরিষ্কার হয় ওই ব্যক্তি কখনো কোনো মানুষকে ঠকাইতে পারে না, কারো প্রতি অবিচার করতে পারে না। যেমনটা নবীর সাহাবাগণ করেন নাই। নবীর সাহাবাগণ তারা সব সময় নবীর কদমে কুরবান হয়ে থাকতেন এবং তারা এত সাদামাটা জীবন কাটাইতেন, কখনো তারা বিলাসিতার মধ্যে ছিলেন না। এই একজন সাহাবী ছিলেন হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবীর গোলামি এমন ভাবে করেছেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার জীবনী পড়ে দেখবেন তিনি যখন মদিনার রাষ্ট্রনায়ক, হযরতে ওমর যখন মদিনার রাষ্ট্রনায়ক, তখন ওনার গায়ের জামাটা এত একটাই জামা ছিল, ওই জামাটার মধ্যে অনেক গোলাপ তালি ছিল, কারণ এক্সট্রা একটা কাপড় ছিল না। হযরত ওমর একটা কাপড় তিনি রাতের বেলা ধুয়ে দিতেন, সকাল বেলা এটা পরে আবার অফিসিয়াল কাজ করতেন। সুবহানাল্লাহ। ও রাষ্ট্রীয় তহবিলের একটা টাকা হযরত ওমর নিজের কাজে ব্যয় করেন নাই, তিনি প্রত্যেকটা টাকা ইসলামের স্বার্থে, মানব কল্যাণে, মদিনাবাসীদের প্রেমে তিনি উৎসর্গ করতেন। গরিব মানুষের সহযোগিতার মধ্যে তিনি মাশগুল থাকতেন। আল্লাহু আকবার। এ বন্ধুরা, আমার বাবাজিরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার সরকার হওয়ার পরেও ওনার মধ্যে বিন্দু মাত্র অহংকার ছিল না, বিন্দু মাত্র রিয়া ছিল না, ফখর ছিল না। এই জন্য হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার নীতিটা কেমন ছিল, যাদের অন্তর চক্ষু খোলা হয় এদের নীতিটাও সুন্দর হয়। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনের বেলা তিনি অফিসিয়াল কাজ করতেন, আর রাতের বেলা তিনি মদিনার অলিতে গলিতে হাঁটতেন। কারো ঘরে কোনো দুঃখ বেদনা আছে কিনা এটা জানার জন্য, বোঝার জন্য মদিনার অলিতে গলিতে হযরতে ওমর হাঁটতেন। হাঁটতে হাঁটতে হঠাৎ একদিন দেখতে পাইলেন, হযরত ওমর হঠাৎ একদিন দেখতে পাইলেন একটা ঘরের ভিতরে কান্নার শব্দ শোনা যাচ্ছে, কান্নার শব্দ শোনা যাচ্ছে, আর ঘরের ভিতরে মিটমিট করে আলো জ্বলতেছে। হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাইটা 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 ওই ঘরের দেয়ালের মধ্যে গিয়ে নীরবে নিস্তব্ধে দাঁড়াইয়া গেলেন। তিনি শুনতেছেন যে ঘরের মধ্যে বাচ্চাগুলা কান্না করতেছে কেন। দেখা যায় ঘরের ফাঁক দিয়ে তাকাইয়া দেখতেছেন তিনটা বাচ্চা ডেকরাইয়া ডেকরাইয়া তাদের মারে ডাক দিয়া কয়, মা পেটের মধ্যে বড্ড ক্ষুধা লাগছে গো মা, তাড়াতাড়ি করে আমাদেরকে খাবার তৈরি করে দাও। ওই সন্তানগুলা বাবা হারা এতিম, বাবা হারা এতিম সন্তানগুলা মায়ের স্নেহ মমতায় বড় হচ্ছে। ওরে শোনা কামদার বাবাজিরা, আজ পর্যন্ত দেখবেন যেই ঘরে বাবা না থাকে ওই ঘরটাই একটা এলোমেলো থাকে। যেই ঘরের মধ্যে বাবা থাকে না ওই ঘরটার মধ্যে দেখবেন একটা শূন্যতা অনুভব হয়। কারণ বাবা এমন একটা জিনিস, নিম্ন শ্রেণী হোক, মধ্যবিত্ত হোক, উচ্চবিত্ত হোক, একটা পরিবারের মধ্যে একজন গার্জেন যদি বাবা থাকে পুরোটা পরিবার নিরাপদ থাকে। খাবার আসবে কোত্থেকে, বাজার আসবে কোত্থেকে, কেউ যদি টেনশন নাও করে একটা লোক করত, ওই লোকটার নাম হচ্ছে বাবা। ওই বাবা নামক বটগাছটা যেদিন মাথার উপর থেকে হারিয়ে যায়, সন্তানগুলো তখন হারে হারে বুঝতে পারেনি অসহায় কাকে বলে, একাকিত্ব কারে বলে। এতিম সন্তানগুলা যেদিন বাবা হারায় সেদিন বুঝতে পারে একটা মাঝে বাচ্চাগুলার নিয়ে কত কষ্ট করে। এই ফিলটা আমি করেছি আমার মারে দিয়া। আজকে 26 বছর ধরে আমার বাবা অন্ধকার কবরে। এই 26টা বছর আমার আম্মা জীবনের সাথে যুদ্ধ করে আমরা 6টা ভাই বোনকে মাস্টার ডিগ্রি কমপ্লিট করাইছে। আমার মারে দিয়ে উদাহরণটা দিলাম কারণ আমার এটা নিজের চোখে দেখা। আমরা 6টা ভাই বোন তখন পড়াশোনাই করি, যেই বয়সে বাবা হারিয়েছিলাম আম্মা ইচ্ছে করলে একটা ছেলে বিদেশে পাঠাইতে পারতেন, দোকানে কাজে দিয়ে দিতে পারতেন। ঠিক না বেঠিক? তোদের বাপ নাই আমাদের কাজ করে খাওয়া,
কিন্তু আমার বাবার আদর্শকে এমন ভাবে আমার মা ধরে রেখেছেন। আমরা 6টা ভাই বোনকে এমএ পাস করেছে, মাস্টার ডিগ্রি কমপ্লিট করিয়া আজকে সমাজের এক একটা স্থানে এক একটা সন্তানকে বসিয়েছে। এর পিছনে সবচেয়ে বড় অবদান হচ্ছে একটা মায়ের। শুধু আমার মা নয়, প্রত্যেকটা সন্তানের মা তার বাচ্চার ভবিষ্যৎ সুন্দর করার জন্য বাবা যদি না থাকে, আমি দেখেছি কত মা অন্যের বাড়িতে কাজ কইরা হইলেও নিজের বাচ্চাদেরকে লালন পালন করে। বন্ধুরা আমার, বাবাজিরা, আমি নিজের চোখে দেখেছি একটা মা যে বাচ্চাদের জন্য কি করে। আমার হবিগঞ্জের বাসায় একটা মহিলা সকালবেলা কাজ করতে আসে, দুপুর বেলা খাবার খাই আবার চলে যায়। আমি বাচ্চার মাকে বলছি তার খাবার গুলো একটু বাড়াইয়া দিয়ে সব সময়। সে তো ঘরে বসে খায় না, আসার সময় 2টা বাটি নিয়ে আসে, প্লাস্টিকের 2টা বক্স নিয়ে আসে। যখন খাবার দিতে যায়, কয় আন্টি আমার খাবার গুলা বক্সে দিয়ে দেন। কেন কেন কেন? কয় আমার তো ঘরে 2টা বাচ্চা আছে, এখানে খাইলে আমি পেট ভরে খাইতে পারবো, কিন্তু আমার বাচ্চাকে তো উপাস থাকবে। কয় তার চেয়ে বরং আমার খাবারটাই আমার বক্সে দিয়ে দেন, এইগুলা ঘরে নিয়ে বাচ্চাদেরকে নিয়ে একসাথে বসে খাবো। চিন্তা করে দেখেন ভাইয়ের, আমার মা কারে কয় নিজের খাবার খাবে আর 2টা সন্তানের চিন্তা করতেছে। ওই মা গুলাই একদিন অন্যের বাড়িতে কাজ কইরা নিজের ছেলেগুলারে কোরআনের হাফেজ বানাই, আলেম বানাই, মুফতি বানাই, সমাজপতি বানাই, শিল্পপতি বানাই। কথা কোন ঠিক না বিঠিক? বন্ধুরে, হযরতে উমর দেখতেছেন বাচ্চাগুলা চিৎকার করে কান্না করতেছে খাবারের জন্য। তাদের বাবা দুনিয়াতে নাই, বাবা হারা সন্তানগুলা খাবারের জন্য চিৎকার করতেছে। মা শারীরিক অসুস্থতার কারণে কাজ করতে পারে নাই, কারণ প্রতিদিন বাগানে কাঠ পোড়ায়া কাঠ বিক্রি করে বাচ্চাদের জন্য খাবার সংগ্রহ করে আনতো। একটা দিন মায়ের শরীরের কন্ডিশন ভালো না, শারীরিক দুর্বলতার কারণে কাজ করতে পারে নাই, এই জন্য ওই দিন খাবার আনতে পারে নাই। এই জন্য ভাইয়ের আমার, খাবার না আনতে পারলে কি হবে? পেটের ক্ষুধা তো আর নিবারণ করা যায় না। কথা কোন ঠিক কিনা? বাচ্চাগুলো পেটের ক্ষুধায় কান্না করতেছে। এখন মা তো সমস্যায় পড়ে গেছে, কি করবো রে? আমি না হয় আজকে না খেয়ে রাতটা কাটাইলাম, বাচ্চাগুলারে কেমনে কি করি? তখন মা যখন দেখতেছে বাচ্চাগুলা কান্না করতেছে, তখন ওই ভদ্র মহিলা চুলার মধ্যে একটা ডেকসি বসায়া, ডেকসির মধ্যে পানি দিয়া, চুলার নিচে আগুন দিয়া, এই পানিটার মধ্যে একটা কাঠি দিয়া নাড়াচাড়া করতেছে আর বাচ্চাদেরকে বুঝাইতেছে ডেকসির মধ্যে খাবার রেডি হইতাছে। বাচ্চাদেরকে বলতেছে তোমরা একটু অপেক্ষা করো, খাবার তৈরি হয়ে যাচ্ছে। আসলে কি ডেকের মধ্যে কোনো খাবার আছে? কিন্তু মার মন, বা ভাবছে যে আমি যদি সান্ত্বনা দেই, আমার বাচ্চাগুলা কাঁদতে কাঁদতে একসময় ঘুমাই যাবো, ঘুমাই গেলে তো আর কান্না করবে না, ঠিক না? তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি কাঠ পোড়ায় আনা আমার বাচ্চাদেরকে খাবার রান্না করে দিয়ে দেব। এটা হলো মায়ের সিদ্ধান্ত। সত্যি সত্যি দেখা যায় চুলার নিচে আগুন দিয়া, ডেকসির মধ্যে পানি দিয়া, মা যখন কাঠি দিয়া নাড়াচাড়া করতেছে, বাচ্চাগুলা তো মনে করছে খাবার রেডি হচ্ছে। কান্না করতে করতে এক পর্যায়ে বাচ্চাগুলা ঘুমায় গেছে। বাচ্চাগুলা যখন ঘুমায় গেল, তখন ওই ভদ্র মহিলা ইচ্ছে মতো হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বকাবকি করতেছে। ওই উমরের মতো একজন রাষ্ট্রনায়ক থাকার পরেও, উমরের মতো একজন রাষ্ট্রনায়ক থাকার পরেও আমার বাচ্চাগুলো আজকে খাবারের জন্য কষ্ট করতেছে। এমন রাষ্ট্রনায়ক মদিনায় না হওয়াই ভালো ছিল। আল্লাহু আকবার। এই কথাগুলো হযরত উমর নিজে নিজে নিজের কানে শুনতেছেন। আল্লাহু আকবার বলেন। কথাগুলো হযরত উমর নিজের কানে শুনতেছেন। ভদ্র মহিলা হযরত উমরের উপর অভিযোগ তুললো যে উমরের মতো একজন রাষ্ট্রনায়ক থাকার পরেও আজকে আমার বাচ্চাগুলা খাবারের কষ্টে ঘুমাইয়া গেছে। পেটের ক্ষুধা কি জিনিস উমর তো এটা বুঝতেছে না, উমর তো ঠিকই খাইতেছে। হযরত উমর যখন এই কথা শুনলেন, তখন তিনি নিজের কাছে নিজে লজ্জিত হইয়া টপ টপ করে চোখের পানি ছেড়ে হযরত উমর কান্না শুরু করলেন। আহারে, বাচ্চাগুলা তো আজকে আমার কারণে কষ্ট করতেছে, আমি তো
জানতাম না এই ঘরের মধ্যে যে খাবারের অভাব, বাচ্চাগুলো তো আমার কারণে কষ্ট করতেছে। আল্লাহু আকবার। অথচ তিনি মদিনার সরকার, একজন সরকারের দায়িত্ব কি দেখেন, মদিনার সরকার ঘরের দেয়ালের মধ্যে পিঠ হেলান দিয়ে দাঁড়াইয়া জনগণের অভিযোগগুলো তিনি শুনতেছেন। অভিযোগগুলো শোনার পরে হযরত ওমর টপ টপ করে চোখের পানি ছেড়ে তিনি কান্না করতেছেন। আহা, আজকে আমার জন্য বাচ্চাগুলা কষ্ট করতেছে। এখন চিন্তা করলেন আমি কিভাবে ওই মহিলার সামনে গিয়া দাঁড়াই, কারণ মহিলা যদি আমার চেহারা দেখে ভয়ে কাতর হয়ে যাবে, আর আমি না গিয়ে তো উপায় বাকি, বাচ্চাগুলার তো উপকার করতে হবে। সঙ্গে সঙ্গে হযরত ওমর মুখের মধ্যে একটা কাপড় বাইদা নিজের পরিচয়টাকে গোপন করে ফেললেন। আল্লাহু আকবার। এ বন্ধুরা, আমার বাবাজিরা, দেখেন একজন রাষ্ট্রনায়ক কেমনে রাষ্ট্রের দায়িত্ব পালন করেন। হযরত ওমর মুখের মধ্যে কাপড় দিয়া নিজের পরিচয়টাকে গোপন করিয়া দরজা খোলা। তিনি ইচ্ছে করলে ঘরে ঢুকতে পারতেন কি পারতেন না? দরজা খোলার পরেও, দরজা খোলা থাকা সত্ত্বেও হযরত ওমর ঘরের মধ্যে ঢুকতেছেন না। তিনি পরিচয়টা গোপন করে দরজার কড়ার মধ্যে নক করতেছেন, মা আপনি অনুমতি দিলে আমি আপনার ঘরে একটু ঢুকতে চাই। আল্লাহু আকবার। কি দিলে? অনুমতি দিলে। এখানে একটা জিনিস শুনেন, মাসালা। অনেক সময় দেখবেন আমরা আত্মীয়র বাড়িতে বেড়াইতে যাই, খালার বাড়ি যাই, মামার বাড়ি যাই, বন্ধুর বাড়ি যাই, শ্বশুর বাড়ি যাই। যাওয়ার পরে দেখবেন সারপ্রাইজ দেওয়ার জন্য হঠাৎ করে দেখবেন সুরের মতো গিয়া হঠাৎ করে বাড়ি দেখবেন, হে বাবি কেমন আছে, এরকম করি না? হ্যাঁ আপা কি অবস্থা, কেমন আছেন? মানে চমকানোর জন্য, আমরা তাদেরকে তাক লাগানোর জন্য, এটা বলে সারপ্রাইজ। নাউজুবিল্লাহ বলেন। আপনি এটার দ্বারাতে একটা জিন্দা সুন্নতকে আপনি মেরে ফেলতেছেন। আমার রাসূল শিক্ষা দিয়েছেন, রাসূল বলেছেন তুমি নিজের বাড়িতে গেলেও অনুমতিবিহীন বাড়িতে ঢুকতে নাই। আপনি বাড়ির ঘরের মালিক, কর্তা। এরপর রাসূল বলেছেন আপনি বাড়ির বাহির থেকে যখন ভিতরে ঢুকতে যাবেন তখন বাহির থেকে সালাম বিনিময় করেন। সালাম বিনিময় করেন। যদি সালামের জবাব না আসে, রাসূল বলেছেন তোমরা সালামের জবাবটা নিজেই দিয়ে ফেলো। দেওয়ার পরে 3 বার গলা কাশি দাও। কি দাও? 3 বার গলা কাশি দাও। কারণ ঘরের ভিতরে মহিলা মা বোনদের একটা ব্যক্তিগত স্বাধীনতা আছে। কথা কোন ঠিক কিনা? অনেক সময় অনেক মা বোনদের, আমরা পুরুষরা তো বাহিরে স্বাধীন, যে কোনো ভাবে আমরা চলতে পারি, কিন্তু মহিলারা ইচ্ছে করলেই বাহিরে তারা স্বাধীনভাবে চলতে পারে না। এই জন্য ঘরের ভিতরে মহিলা মা বোনদের একটা ব্যক্তিগত স্বাধীনতা আছে। অনেক সময় অনেক মায়ের মাথার কাপড় থাকবে না, বুকের উপর উন্না থাকবে না, অনেক সময় বাচ্চাকে দুধ পান করানো অবস্থায় থাকে, আছে না এরকম? এই জন্য রাসূল বলেছেন যে আমরা যদি হঠাৎ করে ঘরে ঢুকে যাই, তাহলে যদি কাপড় না থাকে, মাথায় উন্না না থাকে, বুকে উন্না না থাকে, অনেক মা বোনরা হেজিটেশন বুক করে, লজ্জায় পড়ে যায়। কথা বল ঠিক না বেঠিক? আমার উপযুক্ত মেয়েও যদি হয়, আমি বাবা হঠাৎ করে যখন ঘরে ঢুকে যাই, আমার উপযুক্ত মেয়েটাও বাবার কাছে লজ্জিত হয়ে যায়। কথা বল ঠিক না বেঠিক? এই জন্য রাসূল বলেছেন আপনি ঘরের মালিক, ঘরের কর্তা, এরপরও শ্বশুর বাড়ি মামার বাড়ি তো দূরের কথা, নিজের বাড়ি তো ঢোকার আগে রাসূল বলেছেন তোমরা আগে ভিতর থেকে অনুমতি নাও, অনুমতি প্রার্থনা করো, আগে সালাম বিনিময় করো। সালাম যদি না আসে তাইলে 3 বার গলা কাশি দাও। সুবহানাল্লাহ। 3 বার গলা কাশি দিয়ে তোমরা বাড়ির ভিতরে প্রবেশ করো। হযরত ওমর মদিনার সরকার, রাষ্ট্রনায়ক, তিনি ইচ্ছে করলে দরজা খোলা ঢুকতে পারতেন। এরপর হযরত ওমর তিনি ঢুকেন নাই। দেখেন আমার নবীর শিক্ষাকে সাহাবায়ে কেরাম কিভাবে তারা ধারণ করে চলতেন। হযরত ওমর দরজার মধ্যে নক করে বলতেছেন, মা আপনি অনুমতি দিলে আমি ঘরের ভিতরে একটু ঢুকতে চাই। ভদ্র মহিলা ভাবছে চোর ডাকাত মনে হয়, ওই বাবা রে আমারে ক্ষমা করেন, আমার ঘরে কিছু নাই, আমার বাচ্চাগুলা খাবারের কারণে কষ্টে এরা ঘুমাইয়া গেছে, আমি একজন অসহায় মানুষ, আমার ঘরে কিছু নাই। তখন হযরত ওমর বললেন, মা তুমি টেনশনের কোনো কারণ নাই, চিন্তা করবেন না, আমি কোনো চোর ডাকাত নই, আপনার বাচ্চাদের কান্নার শব্দ আমি শুনতে পেয়েছি, এই জন্য আমি তাদের কষ্টটা শেয়ার করার জন্য আমি আপনার ঘরে একটু ঢুকতে চাই। 1 বার 2 বার 3 বার বলার পরে, 1 বার 2 বার 3 বার বলার পরে ভদ্র মহিলা যখন অনুমতি দিলেন, তখন হযরত ওমর ঘরের ভিতর প্রবেশ করলেন।
বুকের মধ্যে কিন্তু কাপড় লাগানো, পরিচয় গোপন। বন্ধুরা আমার, বাবাজিরা, ঘরের ভিতর প্রবেশ করার পরেও ভদ্র মহিলা চিনতে পারে নাই তিনি যে মদিনার সরকার। তখন হযরত ওমর ডাক দিয়ে বললেন, মাগো, আপনার বাচ্চাগুলা কেন কান্না করেছে? তিনি তো জানেন ঠিকই, কিন্তু এরপরে বলতেছেন, মা কেন কান্না করতেছে? বাবা রে, তাদের বাবা দুনিয়াতে নাই, আমি তো মা আমার বাচ্চাগুলোরে কাঠ পোড়াইয়া কাঠ বিক্রি করে তাদেরকে আমি খাবার খাওয়াই। আজকে আমার শরীরের কন্ডিশন ভালো না, এই জন্য আমি কাজ করতে পারি নাই, যেই কারণে আমার বাচ্চাগুলা পেটের ক্ষুধায় কাতর হইয়া কান্না করতেছে। তখন হযরত ওমর নিজের কথাই নিজে বলতেছেন, তো মা, আপনি কি হযরত ওমরকে জানিয়েছিলেন? তখন ভদ্র মহিলা কয়, এই লোকটার কথা আমার কাছে বললেনই না, অথচ তিনি হযরত ওমর। তো কেন? উনার মতো একজন রাষ্ট্রনায়ক থাকার পরেও উনি আমার ঘরের খবর রাখে না, উনি কেমন রাষ্ট্রনায়ক হলেন? তখন হযরত ওমর নিজের পরিচয়টা গোপন রেখে বলতেছেন, মা, আচ্ছা সে কথা বাদ দিলাম, আমি আপনার বাচ্চাদের পাশে একটু সহযোগিতা করতে চাই, আপনি কি অনুমতি দিবেন? মহিলা কয়, বাবা, আপনি কেন আমার ঘরের দায়িত্ব নিবেন? আমি তো আপনাকে চিনতেছি না। কয়, মা, এটা চিনতে হবে না, এটা আমার ঈমানি দায়িত্ব, এটা আমার ঈমানি দায়িত্ব, মাগো, আমার ঈমানি দায়িত্ব আমাকে পালন করতে দিবেন? তখন অনুমতি চাইলেন। ভদ্র মহিলা কয়, আপনার যা ইচ্ছা তাই করেন, আমার কোনো বাধা নাই। তখন হযরত ওমর ভদ্র মহিলাকে বললেন, মা, আমি এখন একটু যাব, কিছুক্ষণ পরে আমি আবার আসলে আপনার অনুমতি চাইবো, আপনি দরজাটা আবার খুলবেন তো? কয়, ঠিক আছে, আপনি যান। সঙ্গে সঙ্গে হযরত ওমর ওই ভদ্র মহিলার ঘর থেকে বের হইয়া তিনি আবার চলে গেলেন বাইতুল মালের মধ্যে, যেখানে খাদ্য গুদাম, খাবার যেখানে স্টক, সেখানে চলে গেলেন হযরত ওমর। যাই একটা আটার বস্তায় যখন ধরলেন, ওনার সেক্রেটারি বলতেছে, হুজুর দেন, আমার মাথায় দেন। হযরত ওমর বললেন, নো, এটা হতেই পারে না, অন্যায় করেছি আমি, আর সাজা ভোগ করবা তুমি, এটা হইতে পারে না, দাও আটার বস্তা আমার মাথায় উঠে দাও। রাষ্ট্রনায়ক কারে কই দেখুন আমার বাবাজিরা, হযরত ওমর ওনার সেক্রেটারিকে বলতেছেন, এটা হইতে পারে না, অন্যায় করেছি আমি, সাজা ভোগ করবা তুমি, এটা হয় কেমনে? দাও আটার বস্তাটা আমার মাথার মধ্যে উঠাইয়া দাও। মদিনার সরকার হযরত ওমর নিজের মাথার মধ্যে আটার বস্তাটা গ্রহণ করলেন। নিজের মাথার মধ্যে আটার বস্তাটা গ্রহণ করিয়া হাইটা 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 হযরত ওমর আবার ওই ভদ্র মহিলার বাড়িতে গেলেন। বন্ধু বাড়ির কাছে যাইয়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার দরজার মধ্যে নক করলেন, মা, আপনি অনুমতি দিলে আমি আবার একটু ঢুকতে চাই। ভদ্র মহিলা আবার অনুমতি দিলেন। হযরত ওমর ঘরের ভিতরে ঢুইকা আটার বস্তাটা মাথা থেকে নামাইলেন। আটার বস্তাটা মাথা থেকে নামাইয়া বললেন, মাগো, আপনি অনুমতি দিলে আমি রান্নার ঘরে একটু ঢুকতে চাই। ভদ্র মহিলা যখন এই দৃশ্য দেখছে, তখন তার বিশ্বাস একটু মজবুত হয়েছে, আপনার যা খুশি তাই করেন, আমার আর কোনো বাধা নাই। হযরত ওমর রান্নার ঘরে চলে গেলেন। সুবহানাল্লাহ। আটার বস্তাটা টান দিয়ে খুললেন। খোলার পরে ডেক্সির মধ্যে যেই পানিটা গরম হয়ে বলকা উঠতেছে, ওই পানির মধ্যে হযরত ওমর কিছু আটা ঢাইলা ফেললেন। কিছু আটা ঢাইলা দিয়া সুন্দর করে আটাটারে গোলাই করলেন। অথচ তিনি মদিনার সরকার, মদিনার রাষ্ট্রনায়ক, নিজের হাতে আটাটারে গোলাই করিয়া হযরত ওমর নিজের হাতে রুটি বানাইলেন। নিজের হাতে অনেকগুলা রুটি বানাইয়া রুটিগুলাকে আবার নিজের হাতে ভাইজা নিলেন। রুটি বানাইয়া রুটিগুলা আবার নিজের হাতে ভাইজা নিলেন। ভাইজা নিয়া হযরত ওমর পকেট থেকে একটা মধুর বোতল বের করলেন। কিসের বোতল? একটা মধুর বোতল বের করলেন। বের করার পরে হযরত ওমর নিজে যাইয়া বাচ্চাগুলারে ঘুম থেকে জাগাইয়া এদেরকে পবিত্রতা হাসিল করালেন। এদেরকে পানি দিয়ে হাত মুখ ধোয়াইয়া হযরতে ওমর নিজের কোলের মধ্যে বাচ্চাগুলারে বসাইলেন। যেরকম ভাবে একজন বাবা তার সন্তানগুলারে কোলে নিয়ে আদর করে, হযরতে ওমর ঠিক সেই রকম ভাবে বাবার মমতা দিয়া, ভালোবাসা দিয়া বাচ্চাগুলারে কোলের মধ্যে বসাইয়া নিজের হাতে রুটি বানাইয়া ওই রুটিগুলা মধু মিশ্রিত করে রুটিগুলা হযরতে ওমর বাচ্চাদেরকে খাওয়াইলেন।
বাচ্চাদের মুখে খাবার তুলে দিলেন, বাচ্চাগুলা পেট ভরে তৃপ্তি মতো খাবার খাইলো। খাবার পরে এখন দেখা যায় বাচ্চাগুলা হাসতেছে। হযরত উমর তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে যেই বাচ্চাগুলা আমার জন্য কান্না করছে আমি তাদের মুখে হাসি না ফোটানো পর্যন্ত এই বাড়ি থেকে আর যাব না। বাচ্চাগুলা পেটের ক্ষুধা যখন নিবারণ হয়েছে, তাদের মুখ দিয়ে যখন হাসি আসলো, তাদের মুখ দিয়ে যখন হাসি আসলো, এবার হযরত ওমর ভদ্র মহিলাকে ডাক দিয়া কয়, মা এখন আপনিও কিছু রুটি এখান থেকে খেয়ে নেন, কারণ আপনিও তো ক্ষুধার্ত, ঠিক কিনা? মাগো আপনি নিজে তো ক্ষুধার্ত, এখান থেকে কিছু খাবার আপনিও গ্রহণ করেন। তখন ভদ্র মহিলাও কিছু রুটি খাইলো। খাবারের পরে ওই ভদ্র মহিলারও পেটের ক্ষুধা যখন নিবারণ হয়েছে, বাচ্চাগুলোরও পেটের ক্ষুধা নিবারণ হয়েছে। আর কোনো টেনশন আছে? এখন ঘরের মধ্যে আটাও অনেক আছে, এক বস্তা আটা ঘরের মধ্যে রিজার্ভ, আর কোনো খাইতে সমস্যা নাই। তখন হযরত উমর তখনও পরিচয় দেন নাই, তিনি মুখের কাপড় তো বাঁধা, পরিচয় গোপন, ডাক দিয়ে বললেন, মা এখন তো আপনার ঘরে খাবার আছে। কয় জি। আর কোনো টেনশন আছে? কয় না, আর কোনো কষ্ট নাই। তখন হযরত উমর বলতেছেন, মাগো একটা অনুরোধ করে রাখবেন। কই কি অনুরোধ? কই মা আপনি হযরত উমরে ক্ষমা করে দেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মহিলা কয় খাবার দিলেন আপনি আর উমরে ক্ষমা করার কথা বলতেছেন, বিষয়টা কি? আর উমরের জন্য আপনার তো দরদ কেন হবে? সুবহানাল্লাহ। উমরের জন্য আপনার তো দরদ কেন? হযরত উমরের জন্য আমার বাচ্চাগুলো আজকে খাবারের কষ্ট করেছে, আর আপনি আইনা আমার ঘরে খাবার দিবেন, আমার বাচ্চাদের পাশে দাঁড়াইছেন আর বলতেছেন আমি উমরকে ক্ষমা করতে। না না না, আমার দ্বারা সম্ভব না। আর ক্ষমা যদি করতেই হয় আমি এক শর্তে উমরকে ক্ষমা করতে পারি। শর্তটা কি? তখন ভদ্র মহিলা কয়, আপনার মতো লোক যদি মদিনার রাষ্ট্রনায়ক হয়, আপনার মতো লোক যদি মদিনার রাষ্ট্রনায়ক হয়, ওই শর্তে আমি উমরকে ক্ষমা করতে পারি। এবার ক্লিয়ারেন্সি পাইয়া মুখের কাপড়টা সরাইয়া হযরত ওমর ডাক দিয়া কয়, মা একটু তাকান না আমার দিকে। মহিলা যখন ফিরা যখন তাকাইছে, তাকাইয়া যখন দেখতেছে উনি হযরত ওমর, মহিলা তো কাঁপা শুরু করছে। যে উমরের পায়ের শব্দ শুনলে শয়তান পর্যন্ত পালাইয়া যায়, কথা কোন ঠিক কিনা? ভদ্র মহিলা কয়, আয় হায় আমি এতক্ষণ কার সাথে কি করলাম? তিনি তো মদিনার সরকার হযরত ওমর। মহিলা যখন কাঁপ শুরু করছে, হযরত ওমর ডাক দিয়া বললেন, খবরদার মা, তুমি কাঁপতেছো কেন? অন্যায় করেছি আমি আর কাঁপতেছো তুমি? মা এটা হইতে পারে না। মাগো একজন রাষ্ট্রনায়ক রাষ্ট্র পরিচালনা করতে গিয়া কিছু ভুল ত্রুটি থাকতেই পারে, কারণ মাগো অনেক সময় অনেক জিনিস অজানা হয়ে যায়, ঠিক না বেশি? মাগো একজন রাষ্ট্রনায়ক রাষ্ট্র পরিচালনা করতে গিয়া কিছু ত্রুটি বিচ্ছিন্ন থাকেই। মা হযরত ওমর আমি জানতাম না তোমার ঘরে যে খাবারের শূন্যতা ছিল, এখন যেহেতু জেনে গিয়েছি আর তোমার ঘরে খাবারের কোনো কমতি হবে না, অভাব হবে না। তখন ভদ্র মহিলাকে, হুজুর আপনি আমাকে ক্ষমা করেন। হযরত ওমর বললেন, আগে বলো তুমি আমাকে ক্ষমা করছো কিনা? ভদ্র মহিলা কয়, আমার মনে আর কোনো কষ্ট নাই, আপনি আমাকে যেই উপকার করেছেন, যেই সেবা দিয়েছেন আমি চিরকৃতজ্ঞ। হযরত ওমর বললেন, নো, এটা আমার ঈমানি দায়িত্ব, এটা আমার রাষ্ট্রীয় দায়িত্ব, ঈমানি দায়িত্ব। বন্ধুরা আমার, বাবাজিরা, নবীর আদর্শের সৈনিকগুলা এইরকম ভাবে তারা মানুষের সেবা করতেন, মানব কল্যাণ করতেন। কিন্তু বর্তমান সময়ে দেখা যায় আমাদের কালটা অন্ধকার হয়ে যাওয়ার কারণে আমরা মানুষ হইয়া মানুষকে খুন করতে দ্বিধা করি না, রক্তাক্ত করতে দ্বিধা করি না, ঠিক না ঠিক? এমনি তো দেখা যায় সবাই একদম ফেরেশতা, কিন্তু স্বার্থের উপর আঘাত করলে দেখা যায় কার ভিতরে কতটুকু রাগ ক্ষোভ আছে, কথা কোন ঠিক না বেঠিক? অনেক সময় দেখা যায় আমরা এই মানুষগুলাই মাহফিলে বসি, এই মানুষগুলাই বাউল গানের আসরে বসি, এই মানুষগুলাই ঈদগাহ নামাজে যাই, ওই মানুষগুলাই মসজিদের কাতারে গিয়ে নামাজ পড়ি, কথা কোন ঠিক না বেঠিক? নাকি বাউল গানের মানুষগুলা অন্য কোনো জায়গা থেকে আসে? যাত্রা পালার মধ্যে যে মানুষগুলা যায় এরা কি ইন্ডিয়া থেকে আসে, পাকিস্তান থেকে আসে? এরা আমাদের সমাজেরই 22
ভাই ভাতিজাগুলা এরাই দেখা যায় যাত্রা গানের আসলে বয়, আবার ওই লোকগুলাই দেখা যায় ওয়াজ মাহফিলে বইয়া চোখের পানি কান্দে। কথা কোন ঠিক না ঠিক? তাহলে যাইবেন কই? সমস্যাটা দেখছেন কোন জায়গায়? সকল সমস্যার মূলই হলাম আমরা নিজেরা। কথা কোন ঠিক না ঠিক? এই জন্য ভাইয়ের আমার, আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে, জ্ঞান শক্তি দিয়েছে, ওই জ্ঞানটাকে প্রয়োগ করতে হবে সব কাজে। কথা কোন ঠিক কিনা? তো আজকে আমি নামাজের বিষয় নিয়ে আলোচনা করেছি যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা তাহাজ্জুদের নামাজটা এক্সট্রা হিসেবে দান করেছেন, আর বলেছেন আসা আইয়া ওয়াসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। ওগো হাবিব, এই আমলের মাধ্যমে চিন্তার কোনো কারণ নাই, খুব তাড়াতাড়ি আমি আপনাকে মাকামে মাহমুদে উপনীত করব। কারণ দুনিয়া যেদিন ধ্বংস হয়ে যাবে, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, সেই হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতের নজরে তাকাইয়া দেখবেন সমস্ত সৃষ্টির প্রত্যেকটা আত্মা নফসি নফসি বলে যখন কান্না করবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন আপন হাবিবকে মাকামে মাহমুদে উপনীত করবে। বন্ধুরা আমার, বাবাজিরা, শুধু মুসলমান নয়, সেই দিন জাতি ধর্ম নির্বিশেষে আল্লাহর গোটা জগৎ সৃষ্টির প্রত্যেকটা আত্মা সেই দিন আমার নবীর দিকে তাকাইয়া থাকবে। নবী গো, আমাদের জন্য সুপারিশ করেন, আমাদের জন্য সুপারিশ করেন। আমার নবী যখন মাকামে মাহমুদে বসবেন, মাকামে মাহমুদ এটা উচ্চ আসন, আল্লাহ রাব্বুল আলামিন এটা শুধু নবীর জন্য বরাদ্দ রেখেছেন, অন্য কোন নবীর জন্য নয়। শুধু রাহমাতাল লিল আলামিন নবীকে মাকামে মাহমুদে আল্লাহ উপনীত করবেন। তখন গোটা সৃষ্টি জগৎ আমার নবীর দিকে তাকিয়ে থাকবে, ইয়া রাসূলুল্লাহ আমাদের জন্য একটু সুপারিশ করেন। তখন একদল ফেরেশতা আল্লাহ পাঠাইবে এদেরকে পিছনে নেওয়ার জন্য। কারণ জাহান্নামী ব্যক্তিগুলো সেই দিন এসে বলবে, নবী গো আমাদের জন্য সুপারিশ করেন। তখন এরা ঠেঙ্গাইয়া, যেরকম ভাবে আমাদের দেশে নিরাপত্তা বাহিনীরা দেখবেন শৃঙ্খলা রাখার জন্য অনেক সময় লাঠি চার্জ করে অনেকদেরকে পিছনে দিয়া দেয়, যাও তোমরা পিছনে যাও, আর ভিআইপি দেরকে সামনে আনা হয়। সেই দিন হাসরের ময়দানে আমার রাসূল হবে মাকামে মাহমুদের মধ্যে বৈশা সুপারিশকারী, আর ভিআইপি হবে মুমিন বান্দাগণ। সেই দিনের ভিআইপি হবে মুমিনগণ। মুমিন যারা হয়, মুত্তাকি যারা হয়, যারা বিনা হিসেবে জান্নাতে হবে, রাসূল শুধু তাদেরকে ইশারা করবেন, তোমরা যাও। ইশারা করার সঙ্গে সঙ্গে ওই মুমিন ব্যক্তিগুলো জান্নাতে চলে যাবে। এরপরে আবার কিছু আমাদের মতো কিছু গুনাহগার, কিছু বদকার, কিছু নেককার, কিছু গুনাহগার, এরকম যারা আছে, আমরা সেই দিন নবীজির দিকে তাকাইয়া কান্না করব। যখন চোখের পানি ছাইরা দেব, তখন ভাইয়ের আমার দয়াল নবী বলবেন, আরে সে তো গুনাহগার হলো আমার উম্মত। আমার নবী কেমন নবী? সেই দিন মাকামে মাহমুদে বৈশা আমরা গুনাহগাররা যখন নবীর দিকে কান্না শুরু করব, আমার নবী আল্লাহর কাছে ডাক দিয়া কইব, আল্লাহ সে গুনাহগার হইলেও আল্লাহ গো সে আমি নবীর উম্মত ছিল। আয় আল্লাহ, আমি রাসূল তোমার কাছে ফরিয়াদ জানাই, আমার উম্মত হওয়ার কারণে তারে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ জাতের কসম খায়া কয়, আমার বন্ধু যখন কারো জন্য সুপারিশ করে, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা, আমি ওই বান্দাদের তওবা কবুলকারী হয়ে যাই। কারো সিলাই নবীর সিলাই, কারো সিলাই। এই জন্য আশিক কয়, প্রেমিক কয়, দয়াল আল্লাহ ক্ষমা করে নবীর সিলাই, পাপের ক্ষমা পাওয়া যায় সোনার মদিনায়, পাপের ক্ষমা পাওয়া যায় সোনার মদিনায়। দয়াল আল্লাহ ক্ষমা করে নবীর সিলাই, পাপের ক্ষমা পাওয়া যায় সোনার মদিনায়, পাপের ক্ষমা পাওয়া যায় নবীর রোজায়। কথা বলেন ঠিক কিনা? বাজানো এ সোনাকান্দার বন্ধুরা, মাকামে মাহমুদে রাসূল যখন বসবেন, আমরা গুনাহগার উম্মত গুলা যখন কান্না শুরু করব, আমার দয়াল নবী কইব, আল্লাহ সে গুনাহগার হইলেও আমি নবীর উম্মত। তখন আল্লাহ জাতের কসম খায়া কয়, আমার বন্ধুর উম্মত হওয়ার কারণে লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা, আমি তাদের তওবা কবুলকারী হয়ে গেলাম। তখন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা কইরা জান্নাতের মধ্যে পাঠাইবে। এরপরে অন্যান্য ধর্মের লোকেরাও আমার নবীর কাছে এসে কান্না শুরু করবে, ইয়া রাসূলুল্লাহ আমাদের জন্য সুপারিশ করেন।
আমার রাসূল মাকামে মাহমুদে যেদিন বসবেন সেদিন সবার জন্য সুপারিশ করবে। এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, জাতি ধর্ম নির্বিশেষে যারা আছে সবার জন্য সেই দিন রাহমাতাল লিল আলামিন নবীর সুপারিশ থাকবে। কিন্তু এখানে একটা বিষয় আছে, কারণ বিনা হিসেবে জান্নাতে যারা হয় তাদের অবস্থান থাকবে এক ধরনের, আর সাজা ভোগ করে যারা জান্নাতে যাবে তাদের অবস্থা থাকবে আরেক ধরনের। কেন জানেননি? কারণ সাজা বুক করে যারা যাবে জান্নাতে, এরা গিয়ে তো জান্নাতীদের সাথে বার্গেনিং করবো যে তোমরা যেমন জান্নাতি আমরা তো জান্নাতি, কিন্তু তখন বিনা হিসেবে জান্নাতি যারা মুমিন ব্যক্তি যারা, এরা কেবল সাবধান, তোরা সাজা বুক করে আইছো, ওই প্রমাণ ফিস দে। তখন পিঠ দেওয়ার পরে মানুষের বাম পাজরের নিচে একটা মোহর থাকবে, শিল থাকবে, কালো একটা শিল থাকবে। কি থাকবে? কালো একটা শিল থাকবে। যারা জাহান্নামের সাজা ভোগ করে নবীজির সুপারিশের গুণে জান্নাতে যাবে, এদের বাম পাজরের পিঠের বাম পাজরে একটা কালো রেখা থাকবে, শিল থাকবে, কারণ যাতে করে এরা মুমিনদের সাথে গিয়ে মার্কেটিং করতে না পারে। এই জন্য ভাইয়েরা আমার দেখবেন অনেক সময় অনেক ওলামায়ে কেরাম বলে থাকেন যে একদিন সবাই জান্নাতের স্বাদ গ্রহণ করবে, কিন্তু আমার রাসূল যেদিন মাকামে মাহমুদে যেদিন বসবেন সবার জন্য রাসূল সুপারিশ করবেন, কিন্তু মুমিনদের অবস্থা হবে এক ধরনের আর জাহান্নামীদের অবস্থা থাকবে আরেক ধরনের। তাদের বাম পাজরের পিঠের নিচে একটা কালো দাগ থাকবে, যাতে করে এরা মুমিনদের সাথে মার্কেটিং করতে না পারে, কারণ এরা সাজা ভোগ করে জাহান্নাম থেকে উঠা, এরা সাজা ভোগ করে নবীজির সুপারিশে জান্নাতে আল্লাহ তাআলা দিয়েছে। সেই দিন আল্লাহ জগৎবাসীকে বুঝাইবেন, গোটা কুল কায়নাতকে বুঝাইবেন যে আল্লাহর হাবিব কি জিনিস, নবী কি জিনিস, সেটা বুঝাইবেন যে দেখ আমার বন্ধু এত উদার, আমার নবী তোদের জন্য সুপারিশ করছে, এই জন্য তোদেরকে জান্নাতের স্বাদ কি জিনিস আমি আল্লাহ তোদেরকে বুঝাইতেছি। এই জন্য ভাইয়ের আমার, দুনিয়াতে থাকতে যদি নবী না চিনি তাহলে মইরা চিন্তা লাভ কি? এই জন্য বর্তমান সময়ে অন্য কিছু নিয়ে মারামারি না, অন্য কিছু কিছু কাটাকাটি না, একমাত্র আমার নবীর শানকে কেন্দ্র করে দেখা যায় ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব, মারামারি, কাটাকাটি, কটাকন। ঠিক না বেঠে? আমার রাসূলকে দাঁড়াইয়া কিয়ামের মাধ্যমে সালাম দিলে ক্ষতিটা কি? নবীর তাজিমটা অন্তরে রাখলে ক্ষতিটা কি? জানাজার নামাজ পড়িয়া দোয়াটা করলে সমস্যা কি? এটা তো সওয়াব, গুনাহ তো না। যেই কাজটা করলে সওয়াব হয় আমি এটা থেকে বিরত থাকবো কেন? এই জন্য আমাদের দেশের মধ্যে কিছু কিছু আলেম ওলামা এরা এক গোয়ামি মনোভাব নিয়ে চলার কারণে আজকে ইসলামটা বিশ্বের দরবারে কুলুষিত হয়ে যাচ্ছে, লাঞ্ছিত হয়ে যাচ্ছে। কথা কোন ঠিক কিনা? বর্তমান বিশ্বে এখনো সংখ্যা গরিষ্ঠে মুসলমানের সংখ্যা বেশি। গোটা পৃথিবীতে এখনো সংখ্যা, বাংলাদেশ তো আছে, গোটা পৃথিবীতে সংখ্যা গরিষ্ঠে এখনো মুসলমানের সংখ্যা বেশি। কিন্তু আমাদের চিরশত্রু ইহুদি নাসারারা এরা আমাদেরকে দ্বন্দ্ব লাগাইয়া টাকা দিয়ে কিনা, মোটা মোটা অঙ্কের টাকা দিয়ে কিনা আমাদের মুসলমান ভাইদের মধ্যে দ্বন্দ্ব লাগাইয়া এরা আলগা থেকে তামসা দেখতেছে। আর আমরা দাড়ি টুপি পাগড়ি পইরা এক ভাই আরেক ভাইয়ের মাথা ফাটাইতেছি, আর ওরা আলগা থেকে বইয়া তামসা দেখতেছে। এই জন্য দেখেন আল্লাহ তাআলা সূরা আল মায়েদা 51 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। আল্লাহ বলছেন হে মুমিনগণ, ইহুদি নাসারাদেরকে তোমাদের নিজেদের বন্ধু বানাইও না। আল্লাহ বলছে তোমরা কখনো ইহুদি নাসারাদেরকে তোমাদের নিজেদের বন্ধু রূপে গ্রহণ করো না। এরা পরস্পর নিজেরা নিজেদের বন্ধু হয়, এরা কখনো মুমিনের বন্ধু হতে পারে না। ওয়া মাইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। আল্লাহ বলেন যারা এদেরকে নিজেদের বন্ধু বানায় তোমরা ধারণা করো এরা তাদেরই অন্তর্ভুক্ত। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আল্লাহ কয় নিশ্চয়ই অত্যাচারী শাসকদেরকে আমি আল্লাহ কখনো সুপথ প্রদর্শন করব না। এই জন্য ভাইয়ের আমার, আমরা মুমিন যারা হয়, নবীর উম্মত যারা হয়, এদের সম্পর্ক হবে আরেকটা মুমিনের সাথে। কথা কোন ঠিক না বেঠিক?